নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি বিস্কুটের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ আমি টোস্ট বিস্কুট বানিয়ে দেখাবো মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। তো এখানে আমি হাফ বাটি পরিমাণ, ছোটো বাটির হাফ বাটি এখানে আমি জল নিয়েছি। তো জলটা হালকা গরম নিয়েছি, তার মধ্যে 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। 2 চামচের মতো চিনি দিয়ে এর মধ্যে আমি ছোটো চামচের 1 চামচ, মানে নর্মাল যে চামচ হয় সেই চামচের আর একদম অল্প পরিমাণ নুন দিলাম। আর এই যে এখানে আমি কিন্তু এই চামচ মেপে ইস্ট দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো একটু নেড়ে দিলাম, নেড়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে মেখে নেব ভালো করে। এবার এখানে ময়দা দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ। হাফ বাটি জল দিয়েছিলাম, সেই অনুযায়ী 1 বাটি পরিমাণ এখানে ময়দা ব্যবহার করলাম আমি। তো আমার বাটি মেপে আর একটু ময়দা এখানে অ্যাড করতে হবে, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর বিস্কুটগুলো খুবই সুন্দর হয়। তো আরও দিয়ে দিলাম আমি 4 চামচের মতো, পুরোপুরি 1 বাটির মতো ময়দা এখানে ব্যবহার করছি আমি। তো পরে প্রয়োজন পড়লে আবার একটু ময়দা অ্যাড করব। তো আগে ভালো করে মেখে নিচ্ছি। তো এইভাবে এরকম একটা ডো হয়ে গেলে কিন্তু এর মধ্যে আর কোনো রকম ময়দা দেওয়ার প্রয়োজন নেই। একটু চ্যাটচ্যাটে টাইপের ডোটা তৈরি হবে। তো এভাবে এটাকে তৈরি করে হাতে এখন খুব লেগে যাচ্ছে। তো এবার এটাকে দিয়ে আমি তেল দিয়ে দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। তাহলে কিন্তু বেশ কিছুক্ষণ মাখার পর এটা কিন্তু আর হাতে লাগবে না। এখন যেরকম চ্যাটচ্যাটে আছে সেটা আর থাকবে না, বেশ সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। তো এভাবে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে আমি মেখে নেব তেল দিয়ে দিই। অবশ্যই তেল দিয়ে দিয়ে মাখতে হবে। তো এভাবে দেখুন বেশ অনেকক্ষণ ধরে মেখে নিলাম। এবার কিন্তু জায়গাটা প্রায় ছেড়ে দিচ্ছে আমার, দেখুন একদম জায়গার মধ্যে খুব একটা লেগে থাকছে না। এবার উপর থেকে আবারও একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার উপরটাতে এভাবে মাখিয়ে দিচ্ছি। দিয়ে এরকম ডোটার উপর থেকে এভাবে একটু প্লেন করে দিচ্ছি। দিয়ে এবার এই বেশ একটা চকচকে ভাব চলে এসছে। এবার এটাকে আমি একদম রেডি হয়ে গেছে আমার। দেখুন হাতের মধ্যে আর কিন্তু খুব একটা লেগে নেই আমার। এবার এটাকে 10 মিনিট আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো 10 মিনিট পর আবারও দেখুন এটাকে এবারও মেখে নেব একটু। আবারও ভালো করে এটাকে এভাবে আমি একটু মেখে নেব 1 থেকে 2 মিনিটের জন্য। দিয়ে আবারও একটু তেল দেব। তো তেল দিয়ে ডোটাকে এবারে তুলে নেব এখান থেকে আমি। তো বিস্কুটগুলো খুব সুন্দর হয় বন্ধুরা, এভাবে একবার টোস্ট বিস্কুট বাড়িতে বানিয়ে দেখবেন। এবার এই থালার মধ্যে বিস্কুটটা আমি বেক হতে দেবো। তো এই থালাটাতে ভালো করে সাদা তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে। এবার এর থেকে মিশ্রণটা নেব একটু করে, পুরোটা তুলে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে উঠে আসছে দেখুন। এবার এটার থেকে ছোটো ছোটো লেচির মতন করে নেব। তো আমি আজ বিস্কুটগুলো গোল গোল তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু পুরোটা একসঙ্গে থালার মধ্যে দিয়ে পিস পিস করে পরে কেটেও নিতে পারেন। তো এইভাবে একটু গোল গোল করে আমি দেবো বিস্কুটগুলো। এভাবে থালার মধ্যে বসিয়ে দিচ্ছি তৈরি করে নিয়ে। প্রত্যেকটা এভাবে ঠিক একই রকমভাবে আবারও এর থেকে একটু তুলে নেব আর লেচি করে নেব। বড় ছোটোটা নিজের মতন করে নেবেন আপনারা। তো এইভাবে আবারও ওপরের পোর্শনটা একটু প্লেন করে নিচ্ছি।
তো এবার এটাকেও আমি ঠিক একই রকমভাবে রেডি করে নিয়ে থালার মধ্যে বসিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বিস্কুট ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নেব। এই যে তো এইভাবে লেচির মতো করে বসিয়ে বসিয়ে নিচ্ছি আমি থালার মধ্যে। তো একটু দূরত্ব রেখে করতে হবে, কারণ কিছুক্ষণ ফুলে যাবে, তো ফুলে গেলে তখন সমস্ত জিনিসগুলো চিটে যাবে, সেই কারণে। তো আর কয়েকটা হয়েছে, সেগুলো আমি বাটির মধ্যে আলাদাভাবে বেক করে নেব। তো এটাকে আবারও 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন ঢাকা দিয়ে রাখার পর কতটা ফুলে উঠেছে। এবার ওপর থেকে একটু দুধ ব্রাশ করে দিচ্ছি। ঘন করে রেখেছিলাম দুধটা, তো ওপর থেকে একটু ভালো করে ব্রাশ করে দিচ্ছি। তো বিস্কুটগুলো তৈরি করেছিলাম বন্ধুরা, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। যে সব কিছুতে আমরা যে কোনো টোস্ট বিস্কুট অনায়াসে তৈরি করেছি, কিন্তু সেটা সুজি দিয়ে, তো আজ একদম ময়দা দিয়ে তৈরি করে দেখিয়ে দিলাম। তো এইভাবে ওপর থেকে একটু সাদা তিল দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। আর কড়াইটাকে আগের থেকে একটু ভালো করে গরম করে নিয়েছি, এরকম একটা স্ট্যান্ড বসিয়ে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 30 মিনিটের জন্য বেক করে নেবো। 30 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে হয়েছে। তো ফিরে আসছি 30 মিনিট পর, আর এগুলোও দেখুন একই রকমভাবে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখেছিলাম। এগুলোকেও ঠিক একই রকমভাবে ওপরে একটু দুধ ব্রাশ করে দেবো আর একটু সাদা তিল দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে বিস্কুটগুলো। চাইলে দিতে পারেন অথবা না দিলেও চলবে। তো এইভাবে দিয়ে দিচ্ছি, ওগুলোকেও আমি পরে ঠিক একই রকমভাবে অন্য কড়াইয়ের মধ্যে করে নেব। তো দেখুন 30 মিনিট পর চলে এলাম, মাঝে একবার ঢাকাটা খুলে দেখে নিয়েছিলাম, দিয়ে এটা মোটামুটি আমার পুরোপুরি 30 মিনিট লেগেছে সময়। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে ঠান্ডা করে আমি তুলে দেখাবো। তো এটা সাইডে নামিয়ে রেখে দিচ্ছি, তারপর ঠান্ডা করে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা সুন্দর হয়েছে বিস্কুটগুলো। আর অনায়াসে কিন্তু থালাটা ছেড়ে আসছে। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। দেখুন কতটা সুন্দর হয়েছে বিস্কুটগুলো, একদম ঠিক টোস্ট বিস্কুট যেমন মুচমুচে হয় একদম, ঠিক সেরকমই হয়েছে এই বিস্কুটগুলো। অপূর্ব সুন্দর হয়েছিল, আমি ভাবতেই পারিনি যে এতটা সুন্দর হবে এই বিস্কুটগুলো তৈরি। তো বন্ধুরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয় এই বিস্কুটটা। তো চাইলে আপনারা এগুলোকে চৌকো শেপেও করে নিতে পারেন। তো আমার গোল শেপটা পছন্দ, তাই আমি গোলভাবেই করে দেখলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত।